ভাগবতের এটি হচ্ছে দশম স্কন্দের দ্বিতীয় ভাগ। বইটি একটু বেশ মোটা। এই শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে মোট 4টি বই আছে। এর মধ্যে এটা তৃতীয় ভাগ আর এটা হচ্ছে চতুর্থ ভাগ। ইতিপূর্বে আমি এর প্রথম ভাগটা রিভিউ করেছি, যেখানে আমি বলেছি যে এর মধ্যে কী বিষয়বস্তু আছে, সূচিপত্র কী আছে, কটা পৃষ্ঠা আছে এবং যাবতীয় বিষয় যা পড়ার আগে আপনার অবশ্যই জানা উচিত। আজকে শুধু দ্বিতীয় ভাগটা নিয়ে আলোচনা করব, কারণ বাকি দুটো ভাগ বেশ বড় এবং ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে। সেটা অন্য কোনো সেপারেট ভিডিওতে হবে। শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় ভাগ যখন খুলি, প্রথমেই আমি দেখতে পাই সুখদেব গোস্বামীর ছবি। তারপরে এটাকে দেখি আমি, এখানে লেখা আছে আশ্রয়, অর্থাৎ এখানে আশ্রয়ের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে মোট অধ্যায় আছে হচ্ছে 14 থেকে 44 এবং বেশ বড় খণ্ডটা। এবং যখন আমি এটাকে পেছনে উল্টাবো তখন আমি দেখতে পারবো শ্রীকৃষ্ণ অসুর বধ করছে। খুব সম্ভবত এর কংস হবে, অথবা কংসের মন্ত্রী হতে পারে। যদি সিংহাসন খালি দেখতে পাচ্ছি তাহলে কংস হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, অনেকে বলে যে শ্রীকৃষ্ণ তো নিজের মামাকে কেন হত্যা করবে, শ্রীকৃষ্ণ তো তার মামাকে হত্যা করতে পারে না। এটা আসলে আমরা পরবর্তীকালে ভাগবতের দেখতে পাবো, যে বলা হয়েছে যেখানে যে শ্রীকৃষ্ণ যদিও জড়জগতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তিনি সমস্ত সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। ঠিক আছে, এই কারণেও কংস তার মামা হিসেবে অভিনয় করলেও তো প্রকৃতপক্ষে তিনি তার মামাকে মাতুলকে হত্যা করেননি। আরেকটা যুক্তি দেওয়া যেতে পারে যে যখন কোনো ব্যক্তি অন্যায় করে তখন তাকে যথাযথ শাস্তি প্রদান করতে হয়, তাই পরমেশ্বর ভগবান কংসকে যথাযথ শাস্তি প্রদান করেছিলেন। এখানে আমরা বইটা খুললে দেখতে পাই প্রভুপাদের ছবি। তারপরে ব্রহ্মার স্তব। ব্রহ্মা কী করেছিল, শ্রীকৃষ্ণের সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। আপনারা মাঝে মাঝে বলেন না, ঠাকুর আছে কি, ঠাকুর আছে কি, ভগবান আছে কি। দেখুন, পৃথিবীর সব থেকে জ্ঞানী জীব, প্রথম সৃষ্ট জীব ব্রহ্মারও মাঝে মাঝে মতিভ্রম হয় যে শ্রীকৃষ্ণ সত্যিই ভগবান তো। তাকে তখন শ্রীকৃষ্ণ এভাবে দর্শন দান করেন। ব্রহ্মা তো গোবৎস চুরি করে পালিয়ে গেছিল, তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন এবং সেই প্রকাশের দ্বারা তিনি বিভিন্ন রাখাল বালকের রূপে অবতীর্ণ হন এবং লীলাবিলাস করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ধেনুকাসুরকে বধ করা হচ্ছে কৃষ্ণ এবং বলরামের দ্বারা। বলরাম হচ্ছে কৃষ্ণের অংশ শক্তি। এখানে আমরা কৃষ্ণ এবং বলরামের খুব মিষ্টি একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে গোপ বালকরা তাদের পিছনে দৌড়চ্ছে। এখানে আরও একটি ছবি যেখানে শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপরে লীলা খেলা করছে। অনেক সময় আপনারা শ্রীকৃষ্ণ বলে যে সিরিয়ালটা দেখেন, সেখানে অনেক কিছু ভুলভাল জিনিস দেখেন। বিশেষত আমি রিসেন্টলি একটা খুব পরিচিত চ্যানেলে শ্রীকৃষ্ণ সিরিয়ালটা দেখছি, রাধাকৃষ্ণ সিরিয়ালটি। সেখানে অনেক কিছু বিষয় এমন এমন ঢোকানো হয়েছে যেগুলো কিনা ভাগবতের মানে কোনো লিঙ্কই নেই। তো আমি বলবো, যদি শ্রীকৃষ্ণর ব্যাপারে জানতে চান, বিশেষত দেবদেবীর ব্যাপারে যদি জানতে চান, তাহলে সিরিয়াল সিনেমা থেকে তথ্য সংগ্রহ করা বাদ দিন। সিরিয়াল এবং সিনেমাতে প্রকৃতপক্ষে উপস্থাপন করা হয় না, অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে নতুন নতুন বিষয় ঢোকানো হয়। উদাহরণ হিসাবে রামচন্দ্র কিন্তু কখনোই দুর্গাপুজো করেনি, অথচ আমরা কীর্তিবাসী রামায়ণে এরকম উল্লেখ পাই। প্রকৃত যে রামায়ণ, যেখানে বাল্মীকি লিখেছেন, সেখানে দুর্গাপুজোর কোনো উল্লেখ নেই। যাই হোক, এখানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে বাঁচিয়েছিলেন ভয়ঙ্কর অগ্নির হাত থেকে। আর এটা হচ্ছে মোস্ট আইকনিক ছবি, যেখানে একজন 7 বছরের বালক হিসাবে তিনি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। অনেকে বলে শ্রীকৃষ্ণ তো একটা বাচ্চা ছেলে, সে কী করে ভগবান হতে পারে। তো এইখানে ভগবান দেখিয়েছেন যে তিনি যদিও বাচ্চা ছেলেরূপে না অবতীর্ণ হয়েছেন এবং লীলাবিলাস করছেন, তবুও তিনি এমন এমন কাজ করেছেন যা বাকিরা পারেন না। এইটা তো আমার খুব ভালো লাগে আইকনিক ছবিটা, যেখানে আরেকদিকে দেখায় যে শ্রীকৃষ্ণ যখন তার ভক্তকে রক্ষা করার দরকার হয়, তখন সব থেকে কঠিন কঠিন কাজও সমাধান করতে পারেন অতি অনায়াসে। একদিকে দেখুন কাজটা কত কঠিন, একটা পর্বতকে এক আঙুলে তুলে ধরা। আবার দেখুন শ্রীকৃষ্ণ কত অনায়াসে করছে, মাত্র একটা আঙুলের ওপর, কড়ে আঙুলের ওপর তুলে ধরেছে। আমরা একটা কড়ে আঙুলের ওপর একটা সামান্য কাগজকে ব্যালেন্স করতে পারি না, ভারী ভারী বস্তু তোলার তো দূরের কথা। সেখানে শ্রীকৃষ্ণ কড়ে আঙুলের ওপর এত বড় একটা পর্বতকে তুলে ধরেছে, তাই নয়, 7 দিন, যতদিন বর্ষা হয়েছে ততদিন তুলে ধরেছেন। তার সাথে সেটা একটা কড়ে আঙুলে তাকে ব্যালেন্সও করে রেখেছেন। এবং ইন্দ্রের এত শক্তিশালী মেঘ, সেগুলো পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। তো এই ছবিটা দেখাচ্ছে একদিকে পরমেশ্বর ভগবান তার ভক্তদের কীভাবে রক্ষা করেন, কীভাবে কঠিন কঠিন কাজ তিনি অনায়াসেই করতে পারেন, আবার কীভাবে তিনি কঠিন কঠিন কাজকেও ভক্তদের জন্য করার জন্য পিছপা হন না। ভগবান তো বলতেই পারতেন, আমি আপনাকে রক্ষা করব না বা ইন্দ্রকে সরাসরি যুদ্ধে হারিয়ে দেবো, কিন্তু তা নয়। ভগবান চায় সবসময় একটুখানি খেলাতে। আপনারা ভাবছেন যে কৃষ্ণ তো ভগবান, তো যখন ইন্দ্র এরকম করলো তো কৃষ্ণ সরাসরি সরাসরি তাকে শাস্তি দিতে পারতো, কিন্তু ভগবান চান যে না, আমি একটুখানি দেখিয়ে দিই ইন্দ্রকে যে আমি কে।
তো তিনি সবসময় এরকমভাবে লীলা করেন, খেলা করেন, যাতে তিনি মানুষকে দেখাতে পারেন। আর যদি সরাসরি ইন্দ্রকে পরাজিত করতো তাও কী মজা আসতো। তো এইভাবে পরাস্ত করলে দর্পণ, ইন্দ্রের যে দর্প সেটা চূর্ণও হলো, আবার মানুষকে বোঝানো হলো যে আমি পরমেশ্বর ভগবান। তো ভগবান কী করেন, একসাথে অনেক রকম কার্য করেন, মানে তিনি কাজ করেন একটা, কিন্তু তার সেই একটা কাজে নানান কাজ হয়ে যায়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে বলরাম মুষ্টাঘাতের দ্বারা একটা অসুরকে বধ করেছিল। এই ওষুধটার নামটা আমি ঠিক মনে নেই, হ্যাঁ প্রলম্বাসুর, প্রলম্বাসুর এখন মনে পড়লো। আচ্ছা, এখানে লেখাও আছে প্রলম্বাসুর, প্রলম্ব। এটা হচ্ছে গোপিকারা। গোপিকারাও কিন্তু কৃষ্ণের সাথে যখন মিলিত হয়েছিল তখন এত আনন্দে মত্ত হয়ে পড়েছিল, তারপরে এসেছিল অহংকার। যখন আপনারা দেখে থাকবেন কিছু জিনিস পান, প্রথমে আপনাদের হয় হচ্ছে আনন্দ, তারপরে আসে হচ্ছে অহংকার, না আমি এটা করেছি। যেই গোপিকারা, এমনকি রাধারানীরও অহংকার হয়েছিল, তখন আমরা দেখতে পাই কৃষ্ণ তাদের থেকে দূরে চলে গেছিলেন। তারপরে গোপিকারা যতই আকুল নয়নে কাঁদুন না কেন, কৃষ্ণ কিন্তু ফিরে আসেননি। অনেক কষ্ট করার পর গোপিকাদের কাছে কৃষ্ণ আবার দেখা দিয়েছিলেন। অনেকে ভাবে যে কৃষ্ণ মনে হয় বৃন্দাবনে শুধু নাচ গান করেছিলেন, যে জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অ্যাকচুয়ালি কিন্তু এরকম নয়। মূল যে ভাগবতের রাসলীলা সেটা আরও ডিপ, আরও গভীর মিনিং আছে। সেটা আপনি ভাগবত না পড়লে বুঝতে পারবেন না। টিভি সিরিয়ালে তো বুঝতেই পারবেন না, সেখানে শুধু দেখাবে যে কৃষ্ণ সবার সাথে নাচ গান করছে, পাশে বাঁশি বাজছে, কিন্তু ওটা ভাগবতের রাসলীলা নয়, ওটা রাসলীলার একটা বিকৃত জড়জাগতিক প্রকাশ। মূল রাসলীলা পড়তে গেলে আপনাকে ভাগবতেই আসতে হবে। এখানে দেখুন কি সুন্দর কৃষ্ণ লীলা করছেন, নৃত্য করছেন। অনেকে বলেন যে কৃষ্ণকেই কেন ভগবান বলবো, কালী, শিব, দুর্গা এদেরকে কেন ভগবান না? মনে রাখবেন, যিনি পরম ভগবান হন তার কাজ, কোনো কাজ থাকে না অ্যাকচুয়ালি। যিনি পরম ভগবান হয় তার কোনো কাজ থাকে না। প্রতিটা দেবদেবীর হাতে কি অস্ত্র দেখেছেন? অস্ত্র দেখার অর্থ হচ্ছে প্রতিটা দেবদেবী কোনো না কোনো কার্যে নিযুক্ত আছেন। যখন কোনো না কোনো দেবদেবী কোনো কার্যে নিযুক্ত থাকে, তাকে কিছু না কিছু অস্ত্রের সাহায্য নিতেই হবে। কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের হাতে কখনো কোনো অস্ত্র কি আপনি দেখেছেন? দেখেননি। তিনি অসুরও বধ করেন কোনো অস্ত্র ছাড়াই, সামান্য হাত দিয়ে বধ করে ফেলেন। তিনি ভীষ্মদেবকেও বধ করতে যান, সেখানেই সামান্য চক্র নিয়ে যান, চক্র তো না, ওটাকে কী বলে, রথের চাকা। হ্যাঁ, আমরা সুদর্শন চক্র অবশ্য কৃষ্ণের হাতে দেখে থাকি, কিন্তু সেটা তো কৃষ্ণের লীলার অংশ। তিনি বেশিরভাগ অসুর কিন্তু নিজের হাতে বধ করেছেন। আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবন কাহিনীটা দেখে থাকেন, তাহলে কংস বধ করা অবধি কৃষ্ণ কোনো অস্ত্রের সাহায্য নেয়নি। আর শ্রীকৃষ্ণের ছবিতে আপনি কোনোদিন অস্ত্র দেখেছেন? দেখেননি। শুধু একটা বাঁশি বাজিয়ে কী সুন্দর লীলা করে। এর উদাহরণ হিসাবে একটা অফিসের কথা ভাবুন। অফিসে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি, যে সিইও, তাকে খুব একটা কাজ করতে হয় দেখে মনে হয়? না, তিনি কত আরামে থাকেন। তিনি নির্দেশ দেন এবং কাজ হয়ে যায়। কিন্তু যারা অধস্তন কর্মচারী, তাদের হাতে দেখবেন ল্যাপটপ, এই দেখবেন ফাইল, এই দেখবেন পেন, এই দেখবেন কিছু একটা জিনিস, সব কিছু দেখবেন। তো আমাদের দেবদেবীরা হচ্ছে সব শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ। এগুলো আমার কথা না, এগুলো সবই ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। আপনি যদি ভাগবত পাঠ করেন তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানের পদচিহ্ন, সেখানে অক্রুর পায়ে প্রণাম করছেন, পদচিহ্নকে প্রণাম করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ এবং বলরাম মথুরা নগরীতে প্রবেশ করছেন। আর এই যে সেই ছবি, আইকনিক ছবি, কৃষ্ণ কংসকে বধ করছেন মুষ্ঠাঘাতের দ্বারা। হ্যাঁ, এটা কংসরই ছবি, আমি ঠিকই ধরেছিলাম। এবার দেখি এখানে কি কি বিষয় আমি পাবো, দেখা যাক। প্রথমে পাচ্ছি চতুর্দশ অধ্যায়, যেটা শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, তারপরে ধেনুকাসুর বধ, কালীয় দমন, কালীয়র ইতিহাস, বলরামের প্রলম্বাসুর বধ, দাবানল গ্রাস। এটা কি? বৃন্দাবনে বর্ষা ও শরৎ ঋতু। যদি আপনাদের আরও ডিটেলসের সূচিপত্র দেখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে নেবেন, ঠিক আছে? গোপীগণের কৃষ্ণের বংশীধ্বনির মহিমা কীর্তন, কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রহরণ। এই বস্ত্রহরণ বিষয়টা আমি যখন তৃতীয় ভাগটা আলোচনা করব তখন বোঝাবো। যে অনেকে বলে শ্রীকৃষ্ণ কীরকম করতে পারে, নির্লজ্জের মতো গোপীদের বস্ত্রহরণ করছে, কী করে করতে পারে ভগবান হয়, পরে বুঝিয়ে দেবো। ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ, গিরি গোবর্ধন পূজা, শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উত্তোলন আর অপূর্ব শ্রীকৃষ্ণ। পরের পৃষ্ঠায় যাই, দেবরাজ ইন্দ্র মাতা সুরভির প্রার্থনা, বরুণালয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার, রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন, গোপীগণের কৃষ্ণ অন্বেষণ, গোপীগণের বিরহ গীতি, পুনর্মিলন, রাসনৃত্য, নন্দ মহারাজ উদ্ধার ও শঙ্খচূড় বধ, কৃষ্ণের বনগমনে গোপীদের বিরহ গীতি, অরিষ্ঠাসুর বধ, কেশী ও বোমাসুর বধ, অক্রূরের বৃন্দাবনে আগমন, অক্রূরের বিষ্ণুলোক দর্শন, অক্রূরের প্রার্থনা, শ্রীকৃষ্ণ ও বলরামের মথুরায় প্রবেশ, যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ, কুবলয়া পীর বধ।
কংসবধ। ব্যাস, এই অংশে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কংসবধ অবধি দেওয়া আছে। যাই হোক, এই বইটি দেখে নিন। পৃষ্ঠা মোটামুটি এর আন্দাজ করতে পারছি 800-র বেশি চলে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছি, 881টা পৃষ্ঠা আছে, 82টা পৃষ্ঠা আছে, যার মধ্যে খুব সম্ভবত আপনাদের 700 কত পৃষ্ঠা অবধি পড়তে হবে না, 846, 53, 859 পৃষ্ঠা অবধি পড়তে হবে। বাকিটা আছে হচ্ছে অনুক্রমণিকা। এই ছিল হচ্ছে ভগবত, শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগ।